আজকে আমরা আসছি চেয়ারম্যান পাড়া। এটা হচ্ছে বনযোগী ছড়া ইউনিয়নের একটা গ্রাম। এই গ্রামের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রচুর লিচু গাছ, এবং সব হচ্ছে দেশি লিচু। এই যে এটা একটা লিচু গাছ, অনেক লিচু। মজার বিষয় হচ্ছে এই যে এটা হচ্ছে গ্রামের একটা প্রধান সড়ক, এই সড়কের পাশেই এই লিচু গাছ। রাস্তা থেকে হাতে ধরা যায় লিচুগুলো, কিন্তু আশ্চর্যের বিষয় বা যেটা সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে এখান থেকে কেউ লিচু পারে না। এটা সম্ভবত এখানে সবাই এই জিনিসটা একটু মেনে চলে, যে কারো গাছের ফলে হাত দিতে নেই, মানে বিনা অনুমতিতে। আর এখানের বেশিরভাগ যে ঘরগুলো সেগুলো হচ্ছে মাটির ঘর। এই যে এখানে একটা মাটির ঘর, মাটির কোঠা। এখানে একটা মাটির ঘর, ছোট ছোট মাটির। এই সামনে যে বাড়িটা এটাও মাটির। যে ওইখানে আর একটা ঘর দেখা যাচ্ছে, এটাও মাটির। এখানে সবগুলো ঘর হচ্ছে মাটির ঘর। এটা হচ্ছে এই গ্রামের আর একটা সুন্দর বৈশিষ্ট্য, প্রত্যেকের ঘরগুলি হচ্ছে মাটির ঘর। এই ঘরটা অনেক সুন্দর। আবার এটার পাশে, এটা হচ্ছে উঁচু পাহাড়ে গ্রামটা, এবং পাশে যে পাহাড়ের পরেই হচ্ছে লেক আছে, এবং চারপাশে পাহাড়, মাঝখানে যে গর্তের মতো জায়গাটা সেটাই হচ্ছে প্রাকৃতিক লেক। এটাও একটা মাটির ঘর। আমরা আজকে এই ঘরে যাব একটু কথা বলার জন্য, আমাদের অফিসিয়াল কাজ আছে। যে মাটির ঘরের পাশে এটা আবার একটা সংযোজন আছে, এটা হচ্ছে বেড়ার সম্ভবত। আর এটা হচ্ছে মাটির ঘর, এগুলা সব মাটির ঘর। এই যে কয়টা দেখা যাচ্ছে সবগুলো মাটির ঘর। এখানে সুন্দর স্কুল আছে। এটা একটা সুন্দর স্কুল, পাহাড়ের উপরে, শহীদ মিনার। আর এখানে স্কুলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো একটা এলাকা থেকে আরেকটা এলাকার দূরত্ব অনেক বেশি হওয়ার কারণে স্কুলগুলোতে ছাত্রছাত্রী কম। কারণ হচ্ছে এখানে যেহেতু খুবই দুর্গম, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে শিশুরা যেতে কষ্ট হয়। সে কারণে এখানে কিছু দূর পরপরই আলাদা আলাদা স্কুল থাকে।